হিন্দুরা মনে করেন তাদের শ্রেষ্ঠ বই হচ্ছে গীতা। গীতা এমনই একটি আশ্চর্য বই, এমনই একটি বিরল বই, এমনই একটি কালজয়ী বই, যে বইয়ের কাছে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ আসতে পারবে না। তেমনটাই হিন্দুরা মনে করেন গীতাকে, যে গীতা বেদ, উপনিষদ থেকে রামায়ণ, মহাভারত, পুরাণ, যত শাস্ত্র আছে সমস্তগুলোকে মিশ্রিত করে তাদের এসেন্সকে আনা হয়েছে এই গীতায় সংক্ষেপে। তাই গীতা এত পাওয়ারফুল। অপরদিকে মুসলিমরা মনে করেন যে কোরআন এমন একটি আশ্চর্য, ঐশ্বরিক, বিরল, অলৌকিক বই, যে বইয়ের ধারে কাছেও পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ আসতে পারবে না। এমনটা হিন্দুরা কেন মনে করেন তাদের গীতা সম্পর্কে? মুসলিমরাই বা কেন এমনটা অনুভব করেন তাদের কোরআন সম্পর্কে? এর মূল কারণ হলো, যারা এই অনুভবটা করেন সেই সব হিন্দুরা কখনো কোরআন সার্বিক রূপে পড়ে অন্বেষণ করে দেখেনি গভীরভাবে। ঠিক একইভাবে যেসব মুসলিমরা মনে করেন এমনটা কোরআন সম্পর্কে, তারাও কোনোদিন গভীরভাবে গীতা পড়ে দেখেননি। তাই অজ্ঞতাবশত এই দুই শ্রেণীর অসংখ্য অনুগামীরা এমনটা মনে করে থাকেন নিজের নিজের ধর্মগ্রন্থ সম্পর্কে। গীতা এবং কোরআন মৌলিকভাবে প্রত্যেকটি জিনিস মৌলিক সত্তায় যাবেন, এসেন্সে, অর্থাৎ ফান্ডামেন্টাল এসেন্স কি বলছে, তাহলেই আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। গীতার একটি বাণী সমস্ত জায়গায় মানুষ গর্বের সাথে বলেন। ক্যালেন্ডারে লেখা থাকে, দেওয়ালে লেখা থাকে, বইয়ের কভার পেজে লেখা থাকে, সর্বত্র লেখা থাকে। এত ফেমাস লাইন যে কর্ম করে যাও, ফলের আশা করো না, অর্থাৎ ডিসইন্টারেস্টেড সার্ভিস, নিরাসক্ত, সমস্ত আসক্তি, অ্যাটাচমেন্ট ত্যাগ করে কর্ম করে যাও। অর্থাৎ দুঃখীও হওয়া যাবে না এবং সুখেও থাকা যাবে না। সুখ এবং দুটোই হচ্ছে নিষেধ, হারাম গীতায়। তাহলে কিসে থাকতে হবে? অর্থাৎ অদ্বৈত সত্তায়, অর্থাৎ দ্বৈততায় থাকা যাবে না, যে পজিটিভ নেগেটিভ। কারণ সুখে থাকলেই দুঃখ আসবে, আর দুঃখে থাকলেই সুখ আসবে, এমনটাই বলা হয়েছে। তাই এমন একটি স্টেজ, যেটা মিডিল স্টেজ, সেটি হচ্ছে নন ডুয়ালিজম, অর্থাৎ এই দুটোরই ঊর্ধ্বে ছাড়িয়ে সুখ এবং দুঃখের ওপরে একটি জগৎ আছে, সেটি হচ্ছে নন ডুয়ালিস্টিক স্টেট অফ মাইন্ড, অর্থাৎ মনের অদ্বৈত অবস্থা। সেখানে কোনো কিছু নেই, দ্বন্দ্ব, বিবাদ, কলহ, ন্যায় অন্যায়, স্বর্গ নরক, ভালো মন্দ, অর্থাৎ ডুয়ালিটি, রাত্রি দিন কিছু নেই। সেখানে একটি ভয়েড আছে, সেই ভয়েডে থাকতে বলা হচ্ছে। এবং খুব পাওয়ারফুল লাইন গীতার। এই লাইনের পরে আর কোনো দর্শন হতে পারে না। দুর্দান্ত। কিন্তু অনেক মুসলিমরাও এবং হিন্দুরা তো প্রায় 99.99% জানেন না যে কোরআনেও এমন একটি লাইন আছে। অর্থাৎ গড বা আল্লাহ, ভগবান, হজরত মোহাম্মদ দ্য প্রফিট অফ ইসলামকে বলছে, ও মোহাম্মদ, নিদার রিজয়েস নর ল্যামেন্ট ওভার থিংস। একটি আয়াত আছে, যে আয়াতটির লাইন আমি এই মুহূর্তে মনে করতে পারছি না কত নাম্বার আয়াত, কিন্তু আপনি ইন্টারনেটে সার্চ করবেন, পেয়ে যাবেন, গুগলে বা বইয়ে, যে ও মোহাম্মদ, ও প্রফেট, নিদার রিজয়েস নর ল্যামেন্ট ওভার থিংস। কোন জিনিস নিয়ে আনন্দ করো না, অতি আনন্দ, আর কোন জিনিস নিয়ে দুঃখও করো না। তাহলে কি বলছে? গীতারই সেই ডিসইন্টারেস্টেড, নিরাসক্ত জীবন কর্মের কথা বলছে, যে তুমি এই দুটো জগতই ত্যাগ করো। দুটোই কিন্তু খারাপ জগৎ। আনন্দে থাকলেই আপনাকে দুঃখ পেতে হবে, আর দুঃখে থাকলেই আবার আনন্দে আসতে হবে। তাই এই যে ট্রানজিশন বিটুইন টু স্টেটস অফ মাইন্ড ক্রিয়েটস অল দ্য কনফ্লিক্ট ইন আওয়ার লাইফ। এটাই, এই দুটো জগতের যে ট্রানজিশন হয়, আমাদের শিফটিং হয়, সেটাই আমাদের সমস্ত দুঃখ, হতাশা, বিষাদের কারণ। তাই এই দুটো জগতই ত্যাগ করে নন ডুয়ালিস্টিক স্টেটে থাকো। ওয়াও, ইন্টারেস্টিং। তাহলে গীতার মতো হুবাহু কোরআনে আছে ডিসইন্টারেস্টেড সার্ভিস। কোনো কিছু নিয়ে গর্ব করা যাবে না, অহংকার করা যাবে না, একটি নন ডুয়াল স্টেট। ওকে, গীতায় বলছে সমস্ত কিছু মায়া। মায়া মানে দয়া মায়া নয়, মায়া মানে হচ্ছে ইলিউশন, ডিলিউশন মানে ভ্রম।
যা দেখছি সেটা নয়। এটা ফিজিক্সেরও ব্যাখ্যা আছে, আমার একাধিক ভিডিওতে আছে, কি করে আমি যা দেখছি তা সত্য নয়। অর্থাৎ আমি খালি চোখে একরকম দেখছি জগৎ, চশমা পরে আর এক রকম দেখছি, আতস কাঁচ দিয়ে যদি দেখি তাহলে আরো ডিপার দেখতে পাবো, টেলিস্কোপ দিয়ে যদি দেখি তাহলে আরো ডিপার জগৎ দেখতে পাবো। তাহলে রিয়ালিটির লেয়ার কত, অর্থাৎ বাস্তবতার রিয়ালিটির লেয়ার কিন্তু অগণিত। তাই আমরা যা দেখছি, যেটা দেখছি সেটা নয়, আরো তার ভিন্ন জগৎ আছে এবং এই জগৎ অনন্ত, ইনফিনিট। তাহলে গীতা বলছে যে ভ্রম, সমস্ত কিছু হচ্ছে মায়া এবং ভ্রম, মায়ার কারণেই সমস্ত কিছু আমরা এরকম করছি। ঠিক সেম কথা আছে, এই জগৎ হচ্ছে ডিলিউশন বা ইলিউশন, কোরআনে বলছে যে এই জগৎ মায়া, কোরআন বলছে। অর্থাৎ যা দেখছি তা ভ্রম, এবং এরও বিয়ন্ডে যে জগৎ আছে সেই জগৎ সম্পর্কে আমরা সচেতন নই। ওয়াও, ইন্টারেস্টিং দুটো পয়েন্ট। মেন কোর ফিলোসফি তো এই দুটোই। থার্ড পয়েন্ট বলছে, গীতায় আছে ধর্মযুদ্ধ, অর্থাৎ ফাইট বিটুইন গুড ভার্সেস ইভিল, অর্থাৎ ভালোর সঙ্গে খারাপের যুদ্ধ, অসুরের সঙ্গে দেবী দুর্গার যুদ্ধ, পাণ্ডবদের সাথে কৌরবদের যুদ্ধ। এই যুদ্ধে যারা ধার্মিক তারা পাণ্ডবরা, তেমনি কোরআনে যে যুদ্ধের কথা বলা হয়েছে, অর্থাৎ আমরা বলছি মুশরিক, মুশরিক যারা পৌত্তলিকতা বা সুপারস্টিশন, কুসংস্কার, এরকম অনেক জাতি আছে মুশরিকরা। এই মুশরিকদের সাথে যুদ্ধ করতে, যাদেরকে প্রচলিত অর্থে আমরা বলি কাফের, কাফেরদের সাথে যুদ্ধ করতে, বিনা কারণে নয়। যে কারণে মহাভারতে, গীতায় যুদ্ধ হচ্ছে একটি স্ট্রং কারণে। ধর্মের যখন ধার্মিকরা যুদ্ধ করেন তখন স্ট্রং কারণ থাকে, তা না হলে তো যুদ্ধ হবে না। সেটা তো আগ্রাসন হয়ে গেল আমেরিকার মতো, যে যাকে তাকে আক্রমণ করতে থাকো। তাহলে ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করতে বলছে। এবং যুদ্ধে গীতায় বলছে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে হে অর্জুন, যুদ্ধ করতে করতে তুমি যদি মারা যাও তাহলে তুমি বৈকুণ্ঠ ধামে অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে স্থান পাবে, ভগবানের কাছে আশ্রয় পাবে। আর যুদ্ধে যদি জিতে যাও তাহলে এই যে পার্থিব সম্পদ আছে যুদ্ধে, অর্থাৎ রাজাদের যে বিভিন্ন ওয়েল সম্পত্তি, টাকা পয়সা, গয়নাগাটি আছে, তা তুমি ভোগ করতে পারবে এই জীবনে। হুবাহু একটি আয়াত আছে কোরআনে যে যুদ্ধ করো, ফাইট দোজ, অর্থাৎ তাদের সাথে যুদ্ধ করো। যুদ্ধ করতে করতে, অর্থাৎ হযরত মুহাম্মদ যখন লিড করছেন যুদ্ধকে, যুদ্ধ করতে করতে যদি মুসলিম যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে মারা যায় তাহলে তারা আল্লাহর কাছে যাবে, অর্থাৎ আল্লাহর স্মরণে, আল্লাহর অব্যক্ত জগতে, অদৃশ্য জগতে, সেই বৈকুণ্ঠ ধামের মতো। আর যদি মুসলিম যোদ্ধারা যুদ্ধে জিতে এবং বেঁচে যান তাহলে তারা ভোগ বিলাসতা, বুটি, যে সম্পদ পাওয়া যাবে শত্রুদের, সেই সম্পদ, পার্থিব সম্পদকে তোমরা ভোগ করতে পারবে। কি মিল না, একই হুবাহু। কেউ বলবে না এটা থেকে এটুকু ওটাতে, না, কালের নিয়মে জ্ঞানীরা সবাই একইভাবে। অর্থাৎ একটা ইংলিশ প্রবাদ আছে, গ্রেট মাইন্ডস থিঙ্ক অ্যালাইক, অর্থাৎ মহান ব্যক্তিরা একই চিন্তা করে, একই জায়গাতেই পৌঁছাবেন আপনিও যেদিন জ্ঞানী হতে পারবেন। এরকম আমি একাধিক লাইন বলতে পারবো যেগুলো ফান্ডামেন্টালি, মৌলিকভাবে এবং কোর যেটা হৃৎপিণ্ড, সবই একই, গীতা এবং কোরআন। তাহলে দ্বন্দ্ব কিসের? তাহলে একে অপরের ধর্মের প্রতি এতটা অসহিষ্ণুতা কিসের? দুটোই একই, গীতা আর কোরআনের মধ্যে আমি কোনো পার্থক্য দেখতে পাইনি। থ্যাংক ইউ।